জি এখন এই যে আকাশ নিবিড় আপনার সাথে যেটা বলছেন, আপনি আপনি ক্লেম করছেন, আমি ওই যে সন্ধ্যায় একটা লাইভ করছিলেন, ওই লাইভটা আমি দেখলাম। হ্যাঁ, জি যে জি আপনি ক্লেম করছেন আকাশ নিবিড় আপনার কাছে টাকা চাইছে, জি কিন্তু জি আমার টাকাটা কাছ থেকে কি টাকা বাবদ চাইছে, চাইছে তার বলেন তো, প্রমাণও কি আছে। বাবদ চাইছে? হ্যাঁ, টাকাটা কিসের বাবদ চাইছে, টাকা মানে কেন চাইছে টাকাটা আকাশ নিবিড়? টাকাটা টাকাটা আমার কাছে চাইছে এই জন্য যে আপনার বিরুদ্ধে মামলা করবে, আমার থেকে টাকা নিবে, ঠিক আছে? এবং এই আমার বিরুদ্ধে ব্যাপারগুলো ও মামলা করবে, আপনার কাছ থেকে টাকা নিবে, আপনি কেন টাকা দিবেন? শুনুন, আমাকে যখন মেসেজটা করেছে সর্বপ্রথম আমাকে বলেছে, আকবর ভাই দেখেন আমার তো এমনিতে 2-3 লাখ টাকা খরচ হয়ে গেছে, এখন আপনি হ্যাঁ, কিছু হেল্প করতে হবে। শুনুন, আচ্ছা, আপনি জি, কিছু হেল্প করতে হবে। এই আমাকে কমসে কম একটা মামলা, আপনার আপনার যে মামলাটা করবো ওই মামলাটাতে কমসে কম 50-60 হাজার টাকা খরচ হবে, ঠিক আছে? হুম, এখন আপনি আপাতত আমাকে 10,000 টাকা দেন। হুম। 10,000 টাকা দেওয়ার পরে আমি মামলাটা চালু করি। চালু করার পরবর্তীতে আপনি ধীরে ধীরে আচ্ছা, মামলা পর্যায়ক্রমে এগিয়ে যাবে। ওই হিসেবে আপনার থেকে আমি টাকাগুলো নেব, ঠিক আছে? আর এই ব্যাপারটা যেন সানি ভাই না জানে এবং কি অন্যরা না জানে। পরবর্তীতে আমার থেকে বিষয়টা যখন সন্দেহ লেগেছে, আমরা তো পলিটিক্স করি ভাই, আমরা তো সবই জানি। হুম, পরে আমি যখন ওনার ফানি ভাইয়ের সাথে আলাপ করছি, আরো অন্যান্য ভাইদের সাথে আলাপ করছি যে আমি না থাকা অবস্থায় কি মামলাটা হবে কিনা, তো হুম। সবাই বলতেছে না, এটা তো অসম্ভব, মামলা তো হবে না। তাহলে এবার তোমার আপনার, থেকে তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী আপনি কি এটা জানেন যে কোনো মানুষ যদি ধরেন আপনি আমার কাছে টাকা পান, আপনাকে হুম, সশরীরে সজ্ঞানে সমতে আদালতে হাজির হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলে মামলা দায়ের করতে হবে, এটা কি আপনি জানতেন জি না? জি 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 এটা আপনি জানতেন? জি 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 জানতাম। তো যখন আকাশ নিবিড় আপনাকে আপনার কাছ থেকে 10,000 টাকা দাবি করলো যে মামলা করবে, তখন আপনি উত্তর কি দিলেন? আমি বলেছি শুনুন, আকাশ আমি নিবিড় ওনাকে আপনাকে, বলেছি আমি আমার এই মোবাইল এটাতে লাগে, স্ক্রিনশটটা নাই। মামলা করবে, থাকলে আমি তখন আপনি উত্তর কি দিলেন? হুম, আমি ওনাকে বলেছি শুনেন, উনি যখন আমার থেকে টাকা চেয়েছে এবং কি উনি বলেছে কারোর সাথে এই ব্যাপারে শেয়ার করবেন না আপনি বিষয়টা, ঠিক আছে? যখন বলেছে বিষয়টা শেয়ার করবেন না এবং কি 50-60 হাজার 70,000 টাকা লাগতে পারে, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 3 দিনের ভিতরে টাকা দেবো। পরে হ্যাঁ, 3 দিন হচ্ছে আমি রোববার, একটা স্ক্রিনশট, ঠিক আছে? আপনি আমাকে কিছুক্ষণ আগে একটা স্ক্রিনশট দিছেন যেখানে আপনি লিখছেন আমি হুন্ডির মাধ্যমে 3 দিনে টাকা দিব, 3 দিন সময় লাগবে, জি আপনি জি নিজেই জি কিন্তু আমাকে একটা স্ক্রিনশট দিছেন একটু একটু আগে। জি 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 তো আচ্ছা, আমি যখন আমাকে শুক্রবারে কথা বলে টাকার জন্য বলেছে, আমি টাকাটার ব্যাপারে আমি বলছি ওকে রোববারে টাকা দেবো, কিন্তু শনিবারে আমি সানি ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আপনি আপনি এই ব্যাপার। হ্যাঁ, সানি ভাই আমাকে ক্লিয়ার কাট মানা করছে, ভাই দেখেন আমিও যদি আপনার থেকে টাকা চাই এটা আনলিগেল, আপনি ছাড়া মামলা হবে না। বর্ষা যদি আপনার থেকে টাকা নিয়ে থাকে তাহলে আপনাকে আসতে হবে এখানে, এসে আপনি বর্ষার বিরুদ্ধে মামলা করতে হবে দাঁড়িয়ে, কিন্তু অন্য লোক আপনার বাদী কিভাবে হবে? তাহলে এটা প্রতারণা করতেছে আপনার সাথে, ঠিক আছে? পরবর্তীতে আমি যখন এই বিষয়টা বললাম যে আমি সানি ভাইদের সাথে আলাপ করেছি যে টাকাটা টাকাটা আমার টাকা নিয়ে আমি যদি প্রমাণ দিতে পারি, তাহলে আমার টাকা উদ্ধার করে দেবে ওনারা। ওনারা জিম্মেদারি নিয়েছে এবং কি আহ, আমি প্রমাণ সহ ওনাদের কাছে যেতে হবে। তো ও ঠিক আছে আমাকে উত্তরে ভাইয়া, কি বললো আমি যে বলছি ওনাদের যেহেতু ওনাদের আপনার সাথে আমার আজকে ফার্স্ট কথা, আপনি আমার কণ্ঠ আজকে ফার্স্ট শুনতেছেন, এভরিথিং ইজ ফার্স্ট। আজকেই একটু আগে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠাইছেন, একটু আগে অ্যাকসেপ্ট হয়েছে, একটু আগে আপনি বলছেন আপনার সাথে আমার ভয়েস মেসেজে কথা হয়েছে, আপনি বলছেন লাইভে আসবেন, কিছুক্ষণ আগের ঘটনা, রাইট? আজকের ঘটনা, জি ইফতারের জি ইফতারের কিছুক্ষণ আগে, রাইট, জি বাংলাদেশের সময়। তো জি আপনার জি জি সাথে আমার এর আগে কথা হয় নাই, আপনি এই কণ্ঠ শুনেন নাই। এখন যদি আপনি প্রমাণ নিয়ে আসতে পারেন যে আমি বর্ষা চৌধুরী আপনার কাছ থেকে টাকা নিছি, আমি দাঁড়ার উপরে আপনার টাকা দিয়ে দেব, হ্যাঁ নিশ্চয়ই কোনো মাধ্যম সেটা তো আছে, হ্যাঁ, রাইট? প্রমাণ আছে। সেটা তো আপনি এখনো বলতেছেন, আগেও বলেছেন, আগেও অনেকবার কারণ বলেছেন আমি যে কিন্তু শুনেন, আমি কিন্তু শুরুর দিন যখন আপনাকে দেখছি আমি তখনই বলছি আরে একে আমি তো তাকে চিনি না, আমি কিন্তু সত্যি আপনাকে চিনতেছি না, স্টিল নাও আমার মনে হয় না আমার জীবনে কোনোদিন আপনার সাথে কথা হয়েছে। বলছে জি জি সেটা তো আপনি বলেছেন। আচ্ছা, এখন বলেন ভাইয়া যে ওর আসলে বেসিকলি
ওর সাথে কথা বলছেন, হি ইজ এ ব্ল্যাকমেইলার, রাইট? সেটা ব্ল্যাকমেইলার। আমাদের আমরা আইনের যে ভাষা, আমি তো এখন মানে আমার এখন আল্লাহ 30 দিন এখন সকালে বেলা আমার আদালতে যেতে হয় রাত পর্যন্ত হচ্ছে, এটা খুব অন্যায় হচ্ছে। এবং কি দেখেন ভাই, আমরা তো জানি, আমরা তো বুঝি যে আপনি একজন মানুষ, আপনার সংসারটা চালাতে হয় আপনার ইনকাম দিয়ে, ঠিক আছে? এবং কি আপনার 2টা ছেলে মেয়ে আছে, এবং কি মা বাবাকে দেখতে হয়, সবকিছুই তো আমরা জানি। এখন এই দালাল সাংবাদিক, হলুদ সাংবাদিক এসে মাঝখানে পড়েছে যে 2-3 লাখ টাকা পেয়ে গেলে বাস ওর কয়দিনের খোরাকি হয়ে যাবে। দেখেন কমেন্টস আসছে, মেহেরিমা খান জাকি হত্যার বিচার চাই। জাকির মা লাগেন, বাপ লাগেন, 14 গোষ্ঠী খানদান লাগেন, কি লাগেন আপনি? হ্যাঁ, একটা। দ্বিতীয় হচ্ছে জ্যাকি যেখানে জ্যাকির মৃত্যু অপমৃত্যু, আবারও বলছি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, যেখানে পোস্টমর্টেম রিপোর্ট করে কোর্টে সেটা মামলা তদন্তাধীন হয়ে এসআই আইইউ যিনি বা তখনকার সময় ওর যে ফ্যামিলি আছে, ওর যে চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান মামা আছে সোহাগ, ওর বাবা মা সবার সাথে যখন কথা বলছে তখন তারা বলছে আমার ছেলে এরকমই, এই সেই। জ্যাকির ইস্যু পরে আসবে, কারণ আমি কথা বলবো এখন পেপারসে। আপনি যদি আমাকে খুনি বলেন, আমি তো খুনি হয়ে যাব না, কারণ আমার ভাইয়া আপনি যদি আমার খুনি, ধরেন আমি আপনাকে খুন করছি, এখন খুনের আলামত আছে না? পোস্টমর্টেম রিপোর্ট আছে না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে পোস্টমর্টেম রিপোর্টের বাইরে এই যে মেহেরিমা খান আপনি যে কথা বলছেন, এটা কত বড় মানহানি আইনের ভাষায় আপনি জানেন? এই যে জ্যাকি হত্যা, জ্যাকি হত্যা মানুষ বলতেছে জ্যাকি তো মানসিক টেনশনের চাপে পড়ে মারা গেছে। আমি বলি যেটা আইন, আদালত এবং আদালত থেকে আদেশ এবং মামলা খারিজ, অপমৃত্যুর মামলা খারিজ, যেখানে স্পষ্ট করে বলা আছে এটা হ্যাঙ্গিং, সেখানে আপনারা আমারে খুনি বানাচ্ছেন কেন রে ভাই? জ্যাকির বিষয়টা তো আমি শুনেছি, সাংবাদিকের কথা আপনারা আমারে খুনি বানাচ্ছেন। জ্যাকির বিষয়টা তো আমরা জানি। আমি বলি আপনাদেরই তো কথা যে ফ্যাসিবাদ সরকার এখন বাংলাদেশে নাই, তাহলে ফ্যাসিবাদ সরকার যদি না থাকে তাহলে এই যে রিপোর্ট গুলো এগুলা কি তাহলে ভুয়া? তাহলে এখনকার সরকার কি এগুলো ভুয়া করতেছে? শুনুন, জ্যাকির বিষয়টা হচ্ছে জ্যাকি তো আদম ব্যবসায়ী করতো, মানসিক চাপে পড়ে, মানুষের দেনা পড়ে সে নিজে আত্মহত্যা করেছে। সে আমার নোয়াখালীর ছেলে, বুঝছেন? আর আমি তো আকাশের বোনকে বলেছি যে দেখি তোমরা মৃত্যুর আত্মহত্যা না হত্যা করেছে, হত্যার বিষয়টা উন্মোচন করো যদি তোমাদের কাছে কোনো প্রমাণ থাকে। আর আমিও তো নোয়াখালীর ছেলে, আমরা তো জানি ও তো আদম ব্যাপারই ছিল। নিজে বলে গেছে তুই মারছিস তারে। এই শুনেন মজার কমেন্টস পড়ছি, মজার কমেন্টস শুনেন আকবর ভাই, ভাই আমার মজার একটা কমেন্টস আসছে, জ্যাকি নিজে বলে গেছে তুই মারছিস জ্যাকিরে। ভাই মরা ব্যক্তি কেমন আপনারা বলে গেল? মরা ব্যক্তি কেমন একটা মানুষকে বলে যায়? শুনেন, পৃথিবী আজকে 3 মার্চ, আজকের এই দিনে রুমির সাথে আমার বিয়ে হয়েছিল। যখন আমার জানের বাবা পৃথিবী থেকে গেছে তখন আমার জীবন, আচ্ছা আরেকজন কি লিখছে, আইনের ভাষা খুব বুঝেন উনি, ওনাকে কেউ আদালতে বসিয়ে দেন, হাম্বা লীগের দিন শেষ। ভাই আপনারাই তো বলতেছেন হাম্বা লীগের দিন শেষ, তাইলে হাম্বা লীগের দিন শেষে হলে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই যে দেখেন, এই যে মিথ্যাচার, মন গড়া, বানানো এই যে কথাবার্তাগুলো এতদিন ধরে আকাশ নিবিড় বলে আসছে, এখন কেন দিন সমস্ত কিছু প্রুভ হচ্ছে? বাই পেপারস আপনাদেরকে সমস্ত কিছুর এভিডেন্স আমি দিব।